দ্য লর্ড, জয় যিশু। যিশু যখন পৃথিবীতে ছিলেন তখন কোন সময়ে উঠে তিনি প্রার্থনা করতেন? বাইবেল বলছেন, আসুন শুনি মার্ক 1:35 থেকে। পরে ভোরের বেলা অন্ধকার থাকতেই উঠে তিনি বেরিয়ে গেলেন ও নির্জন এক স্থানে গিয়ে সেখানে প্রার্থনা করতে লাগলেন। এখনো আমাদের ঠিক খুব সকালে উঠতে হয়, যখন চারিদিকে অন্ধকার এবং কোনো শব্দ নেই, স্তব হয়ে থাকে। ঠিক ওই সময়ে উঠে প্রভুর কাছে প্রার্থনা করতে হয় একান্তই ভাবে। যিশুর কাছে প্রার্থনা করতে হয় স্পেশালি ভাবে, আপনার মোবাইল ফোনটা বন্ধ করে রেখে। যখন আপনি প্রার্থনা করা শুরু করবেন তখন আপনার ফোনটা ট্রিং ট্রিং করে বাজা শুরু করে দেবে বা ফোন দেখা শুরু করে দেবেন। ঘুম থেকে উঠে ফোন দেখা শুরু করে দেবেন এমনটা না, কারণ শয়তান সবকিছুতে বাধা নিয়ে আসে। স্পেশাল ভাবে ফোনটাকে দূরে রেখে খুব সকালে উঠে, যখন সূর্য ওঠার আগে চারিদিকে যখন স্তব হয়ে থাকবে, অন্ধকার থাকবে, তখন প্রভুর সাথে একত্র হয়ে আপনি আপনার মনের প্রার্থনা তার কাছে সমর্পণ করুন। কারণ যিশু এখানেই বলছেন তিনি খুব সকালে উঠতেন এবং উঠে ঘর থেকে বের হয়ে যেতেন এবং নির্জন জায়গায় গিয়ে তিনি প্রার্থনা করতেন। আমরা শুনি মথি 13:23 থেকে। লোকদের বিদায় দেওয়ার পর তিনি একাকী হয়ে প্রার্থনা করলেন। অনেক লোকের ভিড় ছিল পাহাড়ে পর্বতে। তাদের খাবার দাবার শেষ করার পর যিশু তাদের কাছ থেকে দূরে সরে যেতে চাইলেন পাহাড়ের কাছে। লোকরা তাদের পেয়ে খুশি হয়েছিল, কারণ তারা মনে করেছিলেন যিশু মানে খাবার পাওয়া, পানি এবং দায়িত্ব, অধিকার এবং এই সমস্ত আমরা পাবো, তাই তাকে আমরা রাজা করব। কারণ যিশু বললেন, আমি জগতের কোনো অধিকার চাই না, এই জগতে মানুষের কোনো অধিকার আমাকে দেখতে আমি চাই না। আমার পিতা যিনি আমাকে বলবেন, আমার প্রিয় সন্তান, তুমি আমার একান্তই প্রিয়জন, তাই তিনি পিতার সাথে যুক্ত হওয়ার জন্য সকল মানুষের ভিড়কে ফেলে রেখে সে পাহাড়ে উঠে সেখানে তার সাথে একত্র হতে প্রার্থনা শুরু করলেন। লূক 6:12 থেকে আমরা দেখতে পাই, সে সময় যিশু একদিন প্রার্থনা করতে কাছে পাহাড়টিতে গেলেন। তিনি পরমেশ্বরের কাছে প্রার্থনা করে সারা রাত কাটিয়ে দিলেন। তাহলে আমাদেরও তাই ঈশ্বরের সাথে সময় এবং রাখা খুবই জরুরি। যখন আমরা বিশেষভাবে সকালে এবং সন্ধ্যায় তোমার ঘরে অতিথি চলে আসে, মেহমান চলে আসে, তোমার ফ্রেন্ড আসে, গান বাজনা, খাবার দাবার, পার্টি, ওই সময় তুমি যদি সত্যি ঈশ্বরের সন্তান, তোমার মনে পবিত্রতা কাজ করছে এবং শক্তি সাহস আছে, বলে দাও, আমি চাই না এই সময়ে তাদের বা যিশুর নামে প্রার্থনা করো, সে সময় যেন আমাকে বিরক্ত না করে, তা কেটে যাক। ঠিক ওই সময় যেন তোমায় বিরক্ত না করে, তোমার ঘরে যেন কোথায় থেকে গেস্ট চলে আসে, তোমার কি কাজ যেন মনে পড়ে যায়, তুমি কোথায় যেন চলে যাও, ভুলে যাও পিতার সাথে এবং ঈশ্বরের সাথে সংযুক্ত থাকা। কিন্তু যিশু কখনই ভুলতেন না তার পিতার সাথে একত্র হয়ে কথা বলার কথা। তিনি অনেক মানুষের ভিড়কে ফেলে রেখে একত্র হয়ে চলে যেতেন। তিনি যেখানে খাবার দাবার তাদের খাওয়িয়ে দিতেন, সেখান থেকে বের হয়ে একাকী চলে যেতেন। সারা রাত প্রভু তার পিতার সাথে প্রার্থনা করে সময় কাটিয়ে দেন। তাহলে আমরা কেন পারবো না আমার প্রভু যীশু খ্রিস্টের সাথে যুক্ত হতে, তার জন্য সময় বের করতে? সে সময় কারোর জন্য দিতে নেই, কারোকে সেই সময় আসতে মানা করে দাও ডাইরেক্ট, যেটা আমি করি আমার জীবনে। হ্যাঁ, আমি বলে দেই, অনেকে আমাকে ফোন করলেও পায় না, তারা নিজেরাই বুঝে যায় যে এই সময় আমি প্রার্থনা করি, তাই আমায় বিরক্ত করে না। যখন আমি তাদের পরে কল ব্যাক করি, তখন আমি বলার আগে তারাই বলে, তুমি প্রার্থনায় ছিলে, তার জন্য আর বিরক্ত করিনি। তাই তুমি এমন একটা রুটিন বানাও, এমন একটা সময় বানাও যেন ঈশ্বরের সাথে একত্র হয়ে থাকার জন্য, যেন কেউ তোমায় বিরক্ত না করে এবং তুমিও যেন ভুলে না যাও, তুমিও যেন সেই সময়টা অন্য কাউকে দিয়ে না দাও। ঠিক সকালে সন্ধ্যায় প্রভুর সাথে একত্র হয়ে তাকে তুমি
যুক্ত থাকতে পারো, এবং তখনই তুমি তার সাথে কানেক্ট থাকতে পারবে, তার সমস্ত কিছু তুমি জানতে বুঝতে পারবে, তোমার হৃদয় সে পবিত্র আত্মা চালিত করবে, তুমি সেভাবে কাজ করবে, সেভাবে প্রেরণা পাবে। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আমাদের ঈশ্বরের সাথে যুক্ত থাকা এবং এই জগতের সাথে শয়তানের অধিপতি থেকে রক্ষা পাওয়ার জন্য ঈশ্বরের সাথে যুক্ত থাকা পবিত্র আত্মা আমাদের জীবনে কাজ করা খুবই প্রয়োজন। তাই আমাদের দিতে হবে, পবিত্র আত্মাকে আমাদের হৃদয়ে আসতে দিতে হবে, হৃদয়টা খুলে দিতে হবে, পরিষ্কার রাখতে হবে, এবং তার জন্য প্রার্থনা করতে হবে, তাকে আহ্বান জানাতে হবে আমাদের ব্যবহার করার জন্য। যিশু খ্রিস্টের বাণী আমার ভালোবাসে আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যিশু।